মনে করি এই কেসে যদি সাজা হয় তাহলে সমাজ থেকে ব্যভিচার, পরকীয়া, সংসার রেখে চলে যাওয়া এবং ডিভোর্স না দিয়ে যে এই ধরনের অপকর্মগুলি সমাজে কমে আসার জন্য দু একটা মামলায় যখন সাজা হবে তখনই মানুষের কাছে মেসেজ যাবে এই সমাজের সঠিক পথে এই ধরনের ব্যভিচার বন্ধ হওয়ার জন্য এই ধরনের মামলায় কঠোর সাজা হওয়া, দৃষ্টান্তমূলক সাজা হওয়া অত্যন্ত প্রয়োজন। চাই এই মামলাটা খুবই এক্সেপশনাল একটা কেস এই সেন্সে যে সাধারণত পুরুষরা কোর্টে আসতে চান না। যখন স্ত্রী তালাক না দিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেললো, এরকম ঘটনা কিন্তু প্রথম না। কিন্তু পুরুষরা লাজ লজ্জায়, সামাজিক ভয়ে এবং অন্যরা কি বলবে এই চিন্তায় তারা কিন্তু এই মামলা দায়ের করতে চায় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে অন্যরা বলে যে বউ গেছে এবারে আরেকটা বিয়ে করো। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র চলে গেল এই বিষয়টা কিন্তু না। আপনি দেখেন যে আমাদের ধর্মীয় আইনে ডিভোর্স না দিয়ে বা স্বামী মারা না গেলে এক নারীর দুই স্বামী রাখার কোনো সুযোগ নাই। আমাদের আইনেও নাই, আমাদের সামাজিকভাবেও নাই, আমাদের ধর্মীয় আইনেও নাই, ইসলামী শরিয়া লতেও নাই এবং আইনে এটা শাস্তিযোগ্য অপরাধ। দণ্ডবিধির 494 অনুযায়ী যদি একজন নারী তার স্বামী থাকা অবস্থায় আবার বিয়ে করেন, সেই স্বামীকে ডিভোর্স না দিয়ে বা স্বামী মারা না গেলে, সেই ক্ষেত্রে কিন্তু তার 7 বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। এই বিষয়ে যখন আমরা মামলা দায়ের করি, আমরা মামলাটা মূলত দায়ের করেছি যেন সমাজে এই মেসেজটা যায় যে সবাই শুধুমাত্র অপরাধ করে চলে গেল আর আমি মেনে নিলাম, সেটা হবে না। একই বিষয় যদি একজন নারীর সাথে হয়, সমাজ কিন্তু খুব সিম্প্যাথির চোখে দেখে। একই বিষয় যখন একজন নারীর সাথে হয়, সমাজ তাকে সান্ত্বনা দেয়, তাকে সে মামলা করে, সে বিভিন্ন ধরনের মিথ্যা মামলাও করে। কিন্তু যখন একটা পুরুষের সাথে হয়, এটাকে সমাজ হাস্যকর একটা দৃষ্টিতে দেখে যে বউ চলে গেছে, এখন সে বিয়ে করবে কেন? সে তো তার ওয়াইফ ছিল, তার জীবনসঙ্গী এবং তার সন্তানের মা। একজনকে ডিভোর্স না দিয়ে চলে যাবে, তাহলে সেটার বিচার সে করতে চাইতে আসবে না। এই জন্য দ্যাটস ওয়াই এই কেসটা একটা এক্সাম্পলারি কেস। আমরা মনে করি এই কেসে যদি সাজা হয় তাহলে সমাজ থেকে ব্যভিচার, পরকীয়া, সংসার রেখে চলে যাওয়া এবং ডিভোর্স না দিয়ে যে এই ধরনের অপকর্মগুলি সমাজে কমে আসার জন্য দু একটা মামলায় যখন সাজা হবে তখনই মানুষের কাছে মেসেজ যাবে এই সমাজের সঠিক পথে এই ধরনের ব্যভিচার বন্ধ হওয়ার জন্য এই ধরনের মামলায় কঠোর সাজা হওয়া, দৃষ্টান্তমূলক সাজা হওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা দীর্ঘ 5.5 বছর ধরে এই মামলা চালিয়েছি। এই মামলা চালানো অবস্থায় বিভিন্ন ধরনের থ্রেটেরও সম্মুখীন হয়েছি, কিন্তু এই মামলাটা আমরা শেষ